কেন জাতীয় পার্টির নেতারা বিদেশে যেতে পারে না? প্রিভিয়াস হাইজ্যাক যেটা আমি বলি সরকার যেটা করে গেছে, এই হাইজ্যাক সরকারের সিস্টেমটা কিন্তু এখনও কিন্তু চলছে কিছু কিছু ক্ষেত্রে। এইটার দায় প্রথমে আমি সরকারকে দিব। কেন দিব জানেন? সরকারকে ব্লেম কেন করব? সরকার এখন যেহেতু এখন একটা রাজনৈতিক সরকার আসছে, এটার মধ্যে প্রথম হলো রাজনৈতিক সরকার, মানে বৈধ একটা সরকার। তো এই সরকারের সবার আগে এখন নজর দেওয়া উচিত যে সকল রাজনৈতিক দল যারা এখন আছে, যারা রাজনীতি করতে পারে, ওদেরকে এখন একটা সুযোগ করে দেওয়া উচিত। তোমরা তোমাদের রাজনীতি, তোমাদের বাক স্বাধীনতা প্র্যাকটিস করো। তো এইটা আগে সরকারকে আগে এই জায়গায় আগে এগিয়ে আসতে হবে। কারণ এইটা কেন এই জায়গায় যেতে হবে? সরকার কি কোথাও বাধা দিচ্ছে বাক স্বাধীনতা? দেখেন, একটা কথা বলি, এই সরকার বাধা দিচ্ছে না, কিন্তু প্রিভিয়াস সরকার, মানে প্রিভিয়াস হাইজ্যাক যেটা আমি বলি সরকার যেটা করে গেছে, এই হাইজ্যাক সরকারের সিস্টেমটা কিন্তু এখনও কিন্তু চলছে কিছু কিছু ক্ষেত্রে। কারণ কি দেখেন, সেটা যদি না হয় তাহলে কেন জাতীয় পার্টির নেতারা বিদেশে যেতে পারে না? জাতীয় পার্টির নেতারা কেন ফলস মামলায় আছে? ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে মিথ্যা মামলা একজনের কথা বলছিলেন, এক মৃত ব্যক্তির ব্যাপারে। নাসিম ওসমান আমাদের জাতীয় পার্টি করতেন, 8 বছর 9 বছর আগে মারা গেছেন, তার নামও আছে ওই লিস্টে। তাহলে সরকারের উচিত এখন সবার আগে মামলাটা যে ফাইল করেছে ওকে আগে আটক করা উচিত। আটক করে বলা উচিত এই নামগুলি কোত্থেকে সে পাইলো। তখনই তদন্ত করে বের হবে এটা ও দিয়েছে না অন্য কেউ উস্কিয়ে এই কাজটা করেছে। এটা তদন্তের মধ্যে। শুধু মামলা থেকে আমি বা আমাদের লোকজন বেখলুস খালাস হয়ে গেল, ওইটা মূল ইম্পর্টেন্ট না। তার চেয়েতেও হলো যে এই কাজটা করেছে তাকেও আগে ধরতে হবে। কারণ এই প্র্যাকটিসটা যখন আপনি বন্ধ না করবেন তখন পর্যন্ত রাজনীতি স্বাধীন রাজনীতি আসবে। কেন আপনি দেখেন, এখন রাজনৈতিক দলরা চিন্তা করে আমার নামে মিথ্যা মামলা আছে, আমি বিদেশ ভ্রমণ করতে পারছি না, রাজনৈতিক দলরা চিন্তা করছে। তো এখন এরা যখন রাস্তায় নামবে একটা ফিয়ার কিন্তু কাজ করবেই যে মিথ্যা মামলা আছে। এখন যদি 19 থেকে 20 যদি একটা মিটিং মিছিলে যদি কিছু ঘটে, তখন ওই আসামি হিসেবে তখন আমাকে টেনে নিয়ে আসবে, যেহেতু অলরেডি FIR করা হয়েছে। তো এটি হলো মূল কারণ। এটা যখন ঠিক করবে তখনই রাজনীতির ভিতরে গণতন্ত্রে আসবে, তখন আপনি রাজনীতির ভিতরে বিচ্ছিন্নতা পাবেন না। যেমন আমি বলি, আরও কিছু বলি, যারা জেলখানা আছে, ভাই যেটা সুন্দর কথা বলেছেন, সিনিয়র সিটিজেন যারা আছেন তারা আছে, ঠিক আছে, ওদের মামলা মেরিট অনুযায়ী বিবেচনা করে ওদেরকে ডিভিশন দিয়ে ওদেরকে চিকিৎসা দেওয়া উচিত। এবং যাদের মনে ক্রিটিক্যাল কন্ডিশন তাদেরকে উচিত জামিন দিয়ে তারা হসপিটালে প্রপার যেন ট্রিটমেন্ট নিতে পারে, যেন জেলখানা না মারা যায়। এটা কিন্তু আফটারঅল করে গেছে ইউনূস সরকার ঠিকই, কিন্তু দোষটা পড়বে কিন্তু বিএনপি সরকারের উপরে। তারপরে আপনি আরও আসেন যে বাইরে যারা সিনিয়র নেতারা আছে, অনেক সিনিয়র, 80 বছরের বয়সের কাছাকাছি, তারা বিদেশে যেতে পারছে না। হ্যাঁ, অনেকে আছে বছরে 2বার করে ওই ব্যাংককে যায়, সিঙ্গাপুরে যায় চোখ দেখানোর জন্য, যেহেতু আমাদের দেশে আই ডক্টর এখনও ওইভাবে গড়ে ওঠে নাই। তো এগুলো মানুষ করতে পারছে। তো এটাও নজর। আমার কথা হলো, কোনখানে আছে আপনার বাক স্বাধীনতা? আপনাকে আমাদের পাসপোর্টের গায়ে লেখা আছে যে আমি যে কোনো দেশে ভ্রমণ করতে পারি, ওটা আমার বৈধতা দিয়েছে একটা পাসপোর্ট। হ্যাঁ, ইসরায়েল বাদে না, ওইটাও তুলে ফেলেছে এখন পাসপোর্ট থেকে। ওটা আমেরিকা সরকার ওটাও তুলে ফেলেছে। তো ঠিক আছে, ওটাও তুলে ফেলেছে, ভালো কথা। ইনডাইরেক্টলি বুঝাই দিয়ে তুমি যাইতে পারো, তুলে দেওয়া মানে কি তুমি যাইতে পারো, ঠিক আছে। তো এখন কথা হলো কি, তাহলে কেন একটা লোককে ইমিগ্রেশনে যাবে আর SB ইমিগ্রেশন বলবে সরি আপনার নামে নিষেধাজ্ঞা আছে, আপনি যাইতে পারবেন না? তো এই জিনিসটা কিন্তু বিএনপির উপরও ছিল। যেহেতু বিএনপি ক্ষমতা চলে আসছে, অটোমেটিকলি ওই প্রশাসনিক ভয়ের ঠালে মনে করেন নাম উঠিয়ে দিয়েছে। বিএনপি কিন্তু বলে নাই, ভয়ের ঠালে উঠিয়ে দিয়েছে। যেহেতু জাতীয় পার্টি বা অন্যান্য দলরা তারা পার্লামেন্টে নাই, তারা বাইরে আছে, এটা নিয়ে কারো কোনো বদারেশন নাই। এই জন্য ভাই একটা কথা বলেছেন, একটা কমিটি ইমিডিয়েটলি আমাদের হোম মিনিস্টার উচিত একটা কমিটি গঠন করে, সেল গঠন করা উচিত, করে এটাকে দ্রুত এটা নিষ্পত্তি করে। যারা সাজা, অবশ্যই সাজাপ্রাপ্ত যদি হয় অবশ্যই সাজা পাবে, কিন্তু নিরীহ মানুষ কেন সাফার করবে? নিরীহ মানুষ কেন বিদেশে যায়? কেন তাকে ইমিগ্রেশন আটকাবে? এটা ক্ষয়ক্ষতি কে দিবে আমাকে বলেন? একটা মানুষ যখন লাখ লাখ টাকা খরচ করে টিকিট কেটে ইমিগ্রেশনে দাঁড়ায়, হ্যাঁ, তাকে ফেরত পাঠিয়ে দিলে কি তার অন্যায়টা কোন জায়গায়? কি তার অন্যায়? কোর্টের তো কোনো অর্ডার নাই।